আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি ইঞ্জিন সেকশনের প্রধান ইঞ্জিনিয়ার। এখন কি হয়েছিল লঞ্চের সাথে? এখানে আসলে কি হয়েছে আমরা জানি না। আমরা তো ইঞ্জিন রুমে আমার একটা ইঞ্জিন সমস্যা ছিল, ওইটা কাজ করতেছিলাম। এর ভিতরে আপনার একটা জাহাজের গায়ে, আমরা লঞ্চের গায়ে বান্ধা ছিলাম। আমরা তো বসে ডগে ছেড়ে এসে আধা ঘন্টার মতন আমরা এখানে ছিলাম, অবস্থান করছিলাম। এর ভিতর উপরের থেকে 3 তলার থেকে এসে বলতেছে আগুন 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 ধরছে, স্যার তাড়াতাড়ি ফায়ার লাইন দেন, পানির লাইন। এটা দাঁড়িয়েছিল, ইয়ে ছিল আপনার বান্দা ছিল লঞ্চের সাথে। কোথায় যাচ্ছিল? আমরা যাবো হচ্ছে 3 অ্যাঙ্গেল ডগে, কিসের উদ্দেশ্যে? ডগিং করানোর জন্য, মেরামত। কতদিন ধরে এটা আছে, বন্ধ আছে? এটা আমাদের তো অনেক দিন পদ্মা ব্রিজ হওয়ার পরেই বন্ধ আমাদের এটা। এখন আগুনটা কোন জায়গা থেকে আসলে? আগুনটা 3 তলা থেকে আসছে, কিন্তু কিভাবে আসছে, কখন কোন জায়গা থেকে সূত্রটা আমরা আর দেখতে পারি না। আমরা আস্তে আস্তে আগুন দাদা করে জ্বলতেছে, কিন্তু আমাদের আর চেষ্টা যতটুকু করার আমরা চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের খবর দিছি, আমাদের অফিসে জানাইছি। কতক্ষণ পরে, মানে ফায়ার সার্ভিস কতক্ষণ পরে আসছে? ফায়ার সার্ভিস আসলে তো এটা আমাদের মোবাইল দেখিনি, এবার টাইমও বলতে পারবো না। আমরা তো ব্যস্ত, আগুন নিবানোর জন্য পানি পাম্প চালাইছি। পরে আপনার পাশের জাহাজের বলছি সাহায্য করেন, পরে ওরা ছাড়িয়ে দিয়েছে আমাদের একটা জাহাজ হেল্প করছে, নামটা বলতে পারবো না, কিন্তু অন্য একটা জাহাজ ও আছে সম্ভবত ওই বরিশাল লাইনের লোকজন, বাসায় যা বুঝলাম আন্তরিকতার অভাব আছে। আন্তরিকতার অভাবের জন্য কি আগুন নিভাতে? নেভাতে না, আমাদের গালিগালাজ করছে যে জাহাজ সরানোর জন্যই করছে। ওরা তো বোঝে না যে এটা কি জাহাজ, ওরা বোঝে না। এখন তো আর এই বিপদ মুহূর্তে তো আর ওদের সাথে আমরা বার্গেনিং করতে পারিনি। ওটা কি যাচ্ছিল কোথাও? না না, ওরা ওখানে ছিল, অ্যাঙ্কার ছিল। অ্যাঙ্কর ছিল? ও অ্যাঙ্কর মানে বাধা ছিল পাশে আর কি, অ্যাঙ্কর ঠিক না, বাধা ছিল পাশে। হ্যাঁ। ওরা কি যদি এগিয়ে আসতো তাহলে কি আগুন দ্রুত নিভানো সম্ভব ছিল বা ক্ষতি কম? ওরা আসলে অবশ্যই কিছুটা হতো। একটা জাহাজ আমাদের ডান পাশে যে জাহাজটা ছিল, ওই জাহাজটা ওরা ওদের সাধ্য মতন চেষ্টা চালাইছে, আমাদের যথেষ্ট হেল্প করছে ওরা। কিন্তু আমাদের ওই ইলেকট্রিক সাইড ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আর ফায়ার পাম্প চালাতে পারি নাই। আপনাদের কি এমনি আগুন নিভানোর মতো যথেষ্ট সেটা যথেষ্ট ছিল, কিন্তু আগুনের যে বিস্তৃতি যেটা যত ছড়ায় পড়ছে, তখন আর আমাদের কিছু করার ছিল না। কিন্তু আমরা চেষ্টা চালাই যাচ্ছি, আমরা আমাদের চেষ্টা ফায়ার পাম্প, স্টান গুইসার যা যা আছে সবই ব্যবহার করছি। আপনাদের কি হেল্প করলো না কেন? এটা তো বলতে পারবো না, সবার মাইন্ড তো এক না। ডান সাইডে যে জাহাজটা ছিল আমাদের যথেষ্ট হেল্প করছে, আমাদের রাখছে, পানি মারছে, যথেষ্টই করছে। কিন্তু বাম সাইডে নাম বলতে পারবো না কোনটা, খেয়াল নাই। আপনাদের হেল্পই করলো না, হেল্পই করিনি। হেল্প করলে আপনাদের ক্ষতির পরিমাণটা কিছুটা কম হতো। আসলে আগুন হুট করে এতটা ছড়াই গেল, মানে প্রথম দিকে কি আসলে জানা সম্ভব হয়নি? না, প্রথম দিকে সম্ভব হয়নি। আর বিশেষ করে আমাদের তো বেশিরভাগ আছে প্লাইবোর্ড। হ্যাঁ, প্লাইবোর্ড ওতে একবার আগুন ধরলে ওটা আর কি আপনার দ্রুত, আপনার দাহ্য পদার্থের মতন আর কি, যেমন পেট্রোল, ডিজেল, এই টাইপের ওই জিনিসগুলো। আর ভিতরে দেখবেন যে ভিতরে ফোম টাইপের জিনিস আছে, যাতে রুম গরম কম হয়, টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য ওইটা থাকে। ওতে একবার আগুন ধরলে ওটা আর নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হয়ে যায়।